আমরা খুবই খুবই হ্যাপি, আমি তো খুবই আনন্দিত। প্রথমে একটা ব্লগিংটা আমার একটা শখ, কারণ ব্লগিং আমার জীবনের প্রথম ব্লগ দেখা আমার ছোট বোন মিশির ব্লগ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তানিয়া হাসান বলছি মালয়েশিয়া থেকে। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি খুব সাজগোজ করে ট্রেনে করে কোথাও যাব এবং সেটা কোথায় আপনাদের সাথে একটু পরে শেয়ার করছি। আগে দেখুন আমাকে কেমন লাগছে। আমার খুব তাড়াহুড়ো ছিল আর আজকে প্রচণ্ড বাতাস ছিল, সেজন্য শাড়ি খালি বাতাসে মনে হচ্ছে যে উড়ে যাবে। যাই হোক, আমরা চলে এসেছি আমাদের সেই অনুষ্ঠানে। আজকে ছিল উই মালয়েশিয়া চ্যাপ্টারে বসা উৎসব ও আড্ডার আয়োজন। এখানে আমরা প্রত্যেক মাসে উই উদ্যোক্তা যারা আছি একটা করে গেট টুগেদার করে থাকি। আমাদের সবার হাতে খাবার আমরা নিজ হাতে রান্না করে নিয়ে আসি। এটা দেখুন আজকের আড্ডায় সবচেয়ে আকর্ষণীয় এবং খুব সুন্দর, যে মানে বর্ষার যে থিমটা সেটাকে নিয়ে খুব সুন্দর করে এক আপু ডাবের পুডিং বানিয়ে নিয়ে এসেছে। আর সেই সাথে বর্ষার যেই সব খাবারগুলো বর্ষার সাথে যায়, বৃষ্টির দিনে যায়, সেই সব খাবারগুলো এখানে ছিল। ছিল পাকোড়া, ছিল পোয়া পিঠা মানে তেলে পিঠাকে যেটাকে বলে, চিতই পিঠা ছিল, ছিল ডালপুরি, সিঙ্গারা, সমোচা, ফুচকা, চটপটি। বাচ্চাদের জন্য ছিল বাচ্চারা বলেন আর বড়রা বলেন, যাই বলেন, সবার জন্য বলতে পারেন ম্যাকারনি ছিল, পাস্তা ছিল, পিৎজা ছিল, কিনা ছিল বলেন। প্রত্যেকটা খাবার এত এত মজা হয়েছে। ভুনা খিচুড়ি, লেটকা খিচুড়ি, আচার, ভর্তা, ডিম ভুনা, ডিম ভাজি, কয়টার নাম বলবো বলুন? আপনারা একটু একটু দেখতে থাকেন। আমাদের আপুরা আসছে, তারা খাবার মানে সাজগোজ করছে, যার যার খাবার ডেকোরেশন করছে সুন্দর করে উপস্থাপন করার জন্য, কারণ খাবারের সৌন্দর্যের জন্য প্রাইজ আছে এখানে। ডিম ভাজি, এই যে লেটকা খিচুড়িটা কিন্তু অনেক মজা হয়েছিল, আমি খেয়েছি, সব খাবারই মজা হয়েছিল। ছিল চিকেন বিরিয়ানি, বিফ তেহারি, মানে সব ধরনের খাবারই ছিল, অনেক খাবার। এবং সেই সাথে মানে আমাদের যে প্রত্যেকটা আপুর যে সাজুগুজু, সেগুলো দেখলে তো আপনারা কি বলবেন, মনে হয় যে এক একটা পরই নেমে এসেছে। যাই হোক, এরকম মাসে একটা গেট টুগেদার করতে পেরে আমরা খুবই আনন্দিত, আমাদের কাছে খুবই ভালো লাগে। আপনারা যারা আমার ভিডিও সব সময় দেখে থাকেন তারা জানবেন মোটামুটি আমি অনেক দিন ধরে উইতে জয়েন করেছি। আমাদের ব্যানার সাজানো হয়ে গেছে। লাস্ট আমাদের উইয়ের অনুষ্ঠানটা, যেটা ঈদ পুণ্যবিলনী বলতে পারেন, সেটাতে আমি অংশগ্রহণ করতে পারিনি, কারণ আপনাদের ভাইয়া তখন হসপিটালে ছিলেন, অসুস্থ ছিল, সে কারণে আমি যেতে পারিনি। আপনাদের ভাই আমাকে বলেছিল যাওয়ার জন্য, বাট আমার মন টানেনি। তবে অনেক দিন পরে সব আপুগুলোর সাথে একসাথে দেখা হাতে খুব ভালো লাগছে। অনেক অনেক মেম্বার ছিল নতুন, মানে সদস্য ছিল নতুন, হয়তো বা লাস্ট ইভেন্টে তারা এসেছিল, আমার সাথে দেখা হয়নি। এছাড়া আজকের ইভেন্টে অনেক আপুরা নতুন। আমাদের মোটামুটি সবার সাথে প্রত্যেক সপ্তাহে আমাদের একটা মিটিং থাকে, সেই মিটিংয়ে কথা হয়ে থাকে। সেজন্য দেখা যায় যে নতুন যারা এসেছেন হয়তো আমরা তাদের ফেস চিনি না, কিন্তু তাদের সাথে আমাদের কথা হয়েছে, তাই একজন আরেকজনের সাথে পরিচিত হতে পেরে খুব ভালো লাগছিল। আমাকে অনেকে এসে জিজ্ঞাসা করছে আমি কি তানিয়া আপু কিনা, বা আমি অন্যদের নাম ধরে জিজ্ঞাসা করছিলাম কে কোনটা। আর বললাম না, লাস্টে প্রোগ্রামে যারা এসেছিল আমাকে তো দেখেনি, আজকে দেখতে পেরে ওনারা নিজে এসে কথা বলেছে। আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লেগেছে। আমিও কথা বলেছি নতুন উদ্যোক্তাদের সাথে। এই রকম বিদেশে মাটিতে আমরা এত সুন্দর একটা অনুষ্ঠান করতে পারবো, এতগুলো মেয়ে মহিলা একসাথে একত্রিত হতে পারবো, আসলে এটা চিন্তা করা খুবই কঠিন। এই কাজটা যে করেছে সেটা মূল দায়িত্ব হচ্ছে আমাদের উই চ্যাপ্টারে হেড
টিনা আপু, উনি অনেক কষ্ট করে, উনি অনেক ওনার পরিশ্রম দিয়ে সবাইকে একত্রিত করেছে, এত বড় একটা টিম তৈরি করেছে। আমাদের দোয়া থাকবে আগামীতে আমরা আরও সদস্য বাড়াবো। আপনারা যারা মালয়েশিয়া থেকে দেখছেন, তারা যদি উইতে অ্যাড হতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের মালয়েশিয়া 3-4 জন ইউটিউবার আপু আছে, সবাই মোটামুটি আমার জানা মতে 3 জন তো আমরা কাজ করছি, তাছাড়াও অনেক আপুরা আছে। তাদের যে কোনো একজনের সাথে আপনারা যোগাযোগ করে উইয়ের মেম্বার হতে পারেন। যেসব আপুরা উদ্যোক্তা আছেন মালয়েশিয়া, হয়তো কোনো না কোনো কিছুর সাথে জড়িত আছেন, তারাও অংশগ্রহণ করতে পারেন। মালয়েশিয়ায় যারা বিজনেস করছেন যে সকল আপুরা, তারা চাইলে আমাদের এই গ্রুপে জয়েন করতে পারেন। আসলে একটা গ্রুপে যখন আপনি অ্যাড থাকবেন, তখন দেখা যাবে আপনার পরিচিতিটা আরও বাড়বে। যেমন ধরেন আমাকে আগে মানুষ যত না চিনতো, তার চেয়ে বেশি এখন এই উইতে অ্যাড হওয়ার পরে থেকে জানছে, চিনতে পারছে। তো এরকম প্রত্যেকেরই একটা নামের প্রয়োজন আছে, প্রত্যেকেরই একটা পরিচিতির প্রয়োজন আছে। আমি মনে করি আমরা অনেক আপুরা আছি যে ঘরে বসে বিভিন্ন রকমের বিজনেস করে থাকি। তারা ঘরে বসে না থেকে একটু ঘরের বাহিরে আসেন, এসে আপনার একটা সংগঠনের সাথে জড়ান এবং সেটা থেকে আপনার প্রসারটা আরও বাড়ুক। এই যে আজকে আমাদের এই অনুষ্ঠানে অনেক নতুন উদ্যোক্তা আপুরা এসেছে, যারা কিনা বহু বছর ধরে মালয়েশিয়াতে বিজনেস করে যাচ্ছেন। তা ওনাদের পেজ আছে, পেজে ওনারা বিভিন্ন রকম জিনিস সেল করে থাকেন। আমরা জানতাম না, আজকে এখানে আসাতে আমরা জানতে পেরেছি তাদের পেজটা সম্পর্কে এবং তাদের পণ্যগুলো সম্পর্কে। আমরা টুকটাক সবাই কম বেশি নিয়েছি, কারণ এটাই নিয়ম। আমি যদি একজনের পাশে না দাঁড়াই, সে তো আর আমার পাশে এসে দাঁড়াবে না। এটাই হচ্ছে শক্তি, এটাই হচ্ছে মনোবল। আমরা আসুন সবাই একজন আরেকজনের পাশে গিয়ে দাঁড়াই এবং আরেকজন উদ্যোক্তাকে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করি। আমাদের সবার পেশা এক না, কেউ ক্যাটারিংয়ে আছে, কেউ আছে জুয়েলারিতে, কেউ আছে পণ্যতে, কাপড় আছে, কারো বিছানা চাদর সেল আছে, কারো 3 পিস আছে। একটা দুটা করে নিলেই দেখা যায় যে তার একটা ছোটোখাটো যতটুকুই হোক না কেন, সে একজন উদ্যোক্তা হয়ে উঠল। এভাবে আমরা সবাইকে সাপোর্ট দিয়ে যাব বিদেশের মাটিতে। দেশে তো মোটামুটি আমরা যেটাই করি না কেন, দেশে আমাদের আত্মীয় স্বজনের থেকে একটা সাপোর্ট পাই, কিন্তু এই বিদেশের মাটিতে আমরা যদি একজন আরেকজনের পাশে থাকি, দেখা যায় যে সবার জন্যই সুবিধা। এই যে ছোট্ট 2টা সোনামণি, এরা আজকে হয়েছে সুন্দর ড্রেস পরে আসার জন্য, তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। ওরা 2 বোন। আমি তো প্রথমে ভেবেছিলাম, আমি কেন, সবাই মোটামুটি ভেবেছিল ওরা মনে হয় টুইন। পরে জানতে পারলাম না, ওরা 2 বোন, 15 মাসের ছোট বড়। কি কিউট, তাই না? মাশাআল্লাহ। এমনিই তো আমার মেয়ে বাচ্চা দেখতে খুবই ভালো লাগে, আর তাছাড়া ওদের 2 জনেই মিষ্টি কথাগুলো শুনতে আমাদের খুব ভালো লাগছিল। ওরা পুরস্কার পেয়ে খুবই খুশি। তারা সাজগোজে পুরস্কার পেয়েছে, ছোটদের ইয়াতে আর কি, বাচ্চাদের। আর এই যে দেখতে পাচ্ছেন মুনির আপু, উনি পেয়েছে ওনার বেস্ট খাবার ডেকোরেশনের জন্য, আর এই আপুটি পেয়েছে সুন্দর করে সাজগোজ করে আসার জন্য। এই আপুটি নতুন উদ্যোক্তা, ওনাকে আমি আজকে দেখেছি, লাস্ট অনুষ্ঠানেও দেখেছি। আর এটা হচ্ছে আমাদের সীমা আপু পেয়েছে সবচেয়ে বেশি মেম্বার দেওয়ার জন্য আর কি, উইতে অ্যাড করার জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন ডাবের পুডিংটা আমি নীল কালারে নিয়ে এসেছিলাম, মজাই ছিল। আর এটা হচ্ছে আমার খাবার। আমি সব খাবার একটু করে নিয়ে এসেছি। খাবারগুলো আনতে সব মিশে গেছে, টেস্ট আমার কাছে ভালোই লেগেছে। আর লাস্টে ছিল কেক কেটে আমরা আমাদের অনুষ্ঠানে সমাপ্ত করেছি। আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা ভিডিওটি দেখে লাইক দেননি, এখনই লাইক দিয়ে ফেলবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।